মাহে রমজানের প্রথম দশক শেষ হয়ে দ্বিতীয় দশকের শেষ রমজান আগামীকাল থেকে আজকে সন্ধ্যা থেকে তৃতীয় দশক শুরু হবে। সমস্ত রমজানটাই বান্দার জন্য আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাত, আল্লাহর দয়া এবং করুণা দিয়ে ভরপুর করে রেখেছেন, পরিপূর্ণ করে রেখেছেন। তদুপরি মাহে রমজানের শেষ 10 দিন হচ্ছে পুরা রমজানের 30টি রমজানের মধ্যে রহমত, বরকত, আল্লাহর দয়া এবং করুণার চূড়ান্ত সময় হচ্ছে এই শেষ 10 দিন। একদিকে আল্লাহ তাআলা এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদরকে নিহিত রেখেছেন, অন্যদিকে ইতিকাফের মতো একটি বরকতময় আমল সেটিও রমজানের শেষ দশকের মধ্যে বান্দার প্রতি এই আমলটাকে আল্লাহ তাআলা করার সুযোগ দিয়েছেন। এজন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যখন আগমন করত, এত বেশি ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এত বেশি ইবাদত বন্দেগী করতেন, বলা চলে তারা দুনিয়া থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে যেতেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামরা তারা তাদের স্ত্রীদের থেকে গমন থেকে বিরত থাকতেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রি। প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে, এটা আল্লাহ রাসূলের একটা আদত ছিল, অভ্যাস ছিল, কোন বিশেষ রমজানে নয়। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিল আসরিল আওয়াখির, রমজানের শেষ দশকে যখন উপনীত হতেন এত বেশি ইবাদত বন্দেগীতে সময় দিতেন, কষ্ট করতেন, এত কঠিন পরিশ্রম করতেন, মা লা ইস্তাহিদু ফি গায়রি, আল্লাহ রাসূল তার জীবনের অন্য কোন সময়ে এত শ্রম দিতেন না। বলি সুবহানাল্লাহ। শেষ দশকটাতে এভাবে ইবাদত করতেন। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, এই হাদিস খানা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাতিল আসর, যখন রমজানের শেষ দশকে উপনীত হতেন, শেষ দশক যখন উপস্থিত হতো, প্রিয় নবীর অভ্যাস ছিল আহিয়াল লাইলা ওয়া শাদ্দাল মিজার, আল্লাহ রাসূল সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো নামাজ, কখনো রুকু, কখনো সাজদা, কখনো তাসবিহ তাহলিল, এভাবে রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতেন। ওয়াশাদ্দাল মিজার, এত বেশি কঠিন পরিশ্রমের শেষ দশক আসলে আল্লাহ রাসূল করতেন যেটা আল্লাহ রাসূলের জীবনের অন্য কোন সময় করতেন না। ওয়া আইকাযা আহলা, শুধু আল্লাহ রাসূল নিজেই ইবাদত বন্দেগীতে শ্রম এবং কষ্ট করতেন না, তিনি তার পরিবারের সকল সদস্যদেরকেও জাগিয়ে দিতেন রমজানের শেষ দশকের রহমতকে অর্জন করার জন্য। বলি সুবহানাল্লাহ। এই শেষ দশকে একদিকে রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল কদর, অপরদিকে ইতিকাফ।
এমন ভাবে দুইটি ইবাদতকে সমন্বয় করা হয়েছে। যেহেতু লাইলাতুল কদর এটা এমন একটা বান্দার জন্য আল্লাহ তাআলার প্রতি এমন একটা দয়া, এমন একটা করুণা, কোন বান্দা যাতে এই রহমত থেকে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে ইতিকাফের সুব্যবস্থাও করে দিয়েছে। কারণ যেহেতু এই 10 দিনের কোন দিনকে সুনির্দিষ্টভাবে লাইলাতুল কদরের জন্য এটা বলা অসম্ভব কঠিন, এজন্য কোন বান্দা যদি এই 10 দিন ইতিকাফ করে তার জন্য লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যদি কোনো কারণে ইতিকাফ নাও করতে পারে, কিন্তু প্রত্যেক মুমিন বান্দার জন্য হচ্ছে এই শেষ দশকের প্রত্যেকটা দিন লাইলাতুল কদরকে তালাশ করা, অন্বেষণ করা। কারণ আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদর সৌভাগ্য অর্জন থেকে বঞ্চিত হয়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার মতো আল্লাহর সকল দয়া এবং করুণা থেকে বঞ্চিত পৃথিবীতে আর কোন মানুষ হতে পারে না। বলি নাউযুবিল্লাহ। যেমন সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রমাদান فقال رسول الله صلى الله عليه وسلم ان هذا الشهر شهر عظيم। যখন রমজানের শেষ দশক অগ্রসর হতো, এগিয়ে আসতো, আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা সময় উপস্থিত হচ্ছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই দশকের মধ্যে এমন একটি রজনী আল্লাহ তাআলা দিয়েছেন যার মর্যাদা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও উত্তম। ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা, যে ব্যক্তি এই কদরের রাতের বরকত, রহমত, অন্বেষণ থেকে বঞ্চিত হয়, পৃথিবীতে ওই ব্যক্তির মতো চির বঞ্চিত, চির অভিশপ্ত আর কোন ব্যক্তি হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, এই রাতের বরকত থেকে ওই বান্দারাই বঞ্চিত হয় যারা আল্লাহ তাআলার যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। ইল্লা মাহরুম, যে লাইলাতুল কদর অর্জন থেকে যেই বান্দা বঞ্চিত হয়, যেই বান্দার জীবনে লাইলাতুল কদর, রমজান পাওয়ার পর লাইলাতুল কদরের সৌভাগ্য অর্জন করতে পারলো না, আল্লাহর এই সৃষ্টি জগতে তার মতো আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দুর্ভাগ্য, কপাল পোড়া আর কোন বান্দা হতে পারে না। বলি নাউযুবিল্লাহ। আমরা কি সেই গুরুত্ব দিয়ে লাইলাতুল কদরকে খুঁজি? আমাদের কানের পশমটাও তো নয় না। কত সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, একটি রাতের বিনিময়ে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রহমত, বরকতের অংশীদারি হওয়া। অথচ দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে এমন ভাবে মগ্ন করেছে, গাফেল করেছে, এই 10টা দিন একটু আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে সময় দেওয়ার সুযোগ হয় না। অন্যদিকে এই 10 দশকের মধ্যে আল্লাহ তাআলা ইতিকাফের মতো একটি বরকতপূর্ণ আমল করার সুযোগ দিয়েছেন। একদিকে ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অন্যদিকে ইতিকাফকারীর জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন,
قال رسول الله صلى الله عليه وسلم في المعتكف আল্লাহর হাবিব ইতিকাফকারী ব্যক্তিদের সম্পর্কে বলেন, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আল্লাহর রাজি খুশির জন্য একটি দিন ইতিকাফ করবে, জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, একটি দিন ইতিকাফ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটি দিনের ইতিকাফের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। আবাদা মা বাইনাল খাফিকাইন, 3 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের যে দূরত্ব তার চেয়ে বহুগুণ বেশি। বলি সুবহানাল্লাহ। একটা দিনের ইতিকাফ যদি বান্দার কবুল হয়ে যায়, এত দূরত্ব জাহান্নামের সাথে আল্লাহ তাআলা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, সেটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ফিল মু'তাকিফ, আল্লাহর হাবিব ইতিকাফকারী ব্যক্তির বিষয়ে সুসংবাদ দিয়ে বলেন, ইন্নাহু মু'তাকিফুজ যুনুব, ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় গুনাহ থেকে মুক্ত রাখেন। ইয়াজরি লাহু মিনাল আজরি কা আজরি আমিলিল হাসানাতি কুল্লিহা, ইতিকাফকারী মসজিদে অবস্থান করার কারণে মসজিদের বাহিরে দুনিয়ার মুমিন ইমানদার বান্দাগণ যত নেক আমল করে থাকেন, যত ভালো কাজ করে থাকেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ইমানদারদের নেক আমলের সওয়াবগুলো ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় লিখে দেন। দুনিয়ার মানুষ ইতিকাফকারী মসজিদে বসে থাকার কারণে দুনিয়ার মসজিদের বহিরাগত আমল থেকে বঞ্চিত হয়, কিন্তু সে আমল করার সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের সকল নেক আমলগুলোর সমুদয় সওয়াব আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় লিখে দেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবীর সাহাবী হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইতিকাফকারী ব্যক্তির মর্যাদা কত? মান ইতাকাফা আসরান ফি রমাদান, যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকের 10টা দিন ইতিকাফ করে, কানা লাহু কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারী বান্দার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব লিখে দেন। বলি সুবহানাল্লাহ। এত সুযোগ আল্লাহ তাআলা ইতিকাফকারীর জন্য দিয়েছে, কিন্তু এখন আমাদের তো সুযোগ হয় না। কেউ বলবেন ব্যবসা বাণিজ্য, কেউ বলবেন চাকরি বাকরি, কত কঠিন পরীক্ষা। একদিকে আমলের ভরা মৌসুম, অন্যদিকে ব্যবসার ভরা মৌসুম, ইমানের এক অগ্নি পরীক্ষা। দুর্ভাগ্য ওই সমস্ত বান্দাদের জন্য যার 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগিতে একটিবার ইতিকাফ করার সুযোগ হয় নাই, আর একটিবার লাইলাতুল কদর অন্বেষণ করার সুযোগ হয় নাই। কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আ'জাবাল্লাহু ইলা আমরিন আখারা আজারা হাত্তা বাল্লাগাহু 60 সানা। হাদিসখানা বুখারী শরীফের মধ্যে এসেছে।
যাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেছেন, 30, 40, 50, 60 বছর, হাত্তা বাল্লাগাহু সিত্তিনা সানা, এমনকি তার হায়াতটা 60 বছর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার কোন আমলের ব্যাপারে আল্লাহ তাআলা কোন ওজর গ্রহণ করবেন না, করবেন না, করবেন না। যে আমি এই সমস্যার কারণে, ওই সমস্যার কারণে এই আমলটা করতে পারি না, আমার ব্যবসা ছিল, আমার পরিবারের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, যাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেছেন, 60 বছর পর্যন্ত পৌঁছেছেন। হাদিসখানা বুখারীর হাদিস। এটা নিয়ে তো কারো কথা বলার কোনো সুযোগ নাই। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কোন আমলের জন্য আল্লাহ তাআলা কোন ওজর গ্রহণ করবেন না। প্রত্যেকটা আমল যা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ তাআলা কড়া গন্ডা হিসাব নিয়ে ছাড়বেন। আপনার ব্যবসা, আপনি যদি আজকে মারা যান, সবকিছু তো দুনিয়াটা অচল হয়ে যাবে এমন নাকি? আল্লাহ না করুক কোন কারণে যদি আমি আজকে মারা যাই, দুনিয়া কি সব বন্ধ হয়ে যাব? আমার পরিবার পরিজন তারা কি চলবে না? তাহলে আমার 30, 40, 50, 60 বছরের জিন্দেগিতে একটাবার কেন ইতিকাফ করার সুযোগ হলো না? কি জবাবটা দিবেন? যদি বলে আমি তোমাকে তো এত সুযোগ দিয়েছি, কেন তোমার আমলনামা এত কম? যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হিসাব চান, তোমার জিন্দেগির দীর্ঘ এই হায়াতে দুনিয়ার এত কিছু অর্জন করেছো, কেন তুমি লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ দশকের 10টি রাত আমার রাহে, আমার রাস্তায় কান্নাকাটি করে রুকু সাজদায় দাঁড়িয়ে কেন 10টি রাত কুরবান করে দিতে পারলে না? ওই যখন বিশ্বকাপ ফুটবল খেলা চলে, তখন তো রাতে 3টা বাজের খেলার জন্য সন্ধ্যা থেকে অপেক্ষার প্রহর গুনতে থাকে। সেটা কি 10 দিন না প্রায় 1 মাসের মতো, 1 মাসের চেয়েও কম বেশি সময় হয় না? ওই সময় তো কারো কোনো অলসতা থাকে না, ওই সময় ঠিকই সময় হয়। ওই সময় সকল ব্যস্ততাকে উপেক্ষা করে তখন তো রাত জেগে জেগে খেলা দেখার সময় হয়। কিন্তু রমজানের এই শেষ দশক, 10টা দিন একটু মসজিদে কিংবা বাড়িতে বসে জায়নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করার সুযোগ হয় না। কি জবাব দিবেন বলেন তো? সময় আছে, সিদ্ধান্ত নেন। যদি কোনো কারণে আপনার এই রমজানটা শেষ হয়ে যায়, আপনার জীবনে আপনি একটা বারও ইতিকাফ করতে পারলেন না, একটু হিসাব করেন কালকে কি জবাব দিবেন। আপনার হায়াত তো অনেক দীর্ঘ, জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের একটু ফিরে আসার তৌফিক দান করুন। চেষ্টা করবেন ওই 27 তারিখের জন্য অপেক্ষা না করে আজ থেকে প্রতিদিন প্রতি রাতে 2-4 রাকাত, অন্তত 2-4 ঘন্টা সময় নামাজে, তাসবিহ, তাহলিলে, কোরআন তেলাওয়াতে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে একটু নজরানা পেশ করার চেষ্টা করবেন প্রতি রাতে। আজ থেকে কোনো হিসাব নাই। যদি আপনার কপালে একবার লাইলাতুল কদরের সৌভাগ্য অর্জন হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এটা আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।